আমি কখনো ভাবিনি যে আমি রাজমিস্ত্রি হব, স্বপ্নও দেখিনি। কিন্তু কেন হয়েছি সেটা আজকে তোমাদের সামনে পুরো গল্প বলবো। আমার বয়স তখন 15। বাবার সাথে চাষে যেতাম এবং স্কুলে যেতাম। তো আমরা 2 ভাই 1 বোন। তো সে বছরে বৃষ্টির অভাবে ফসল উৎপন্ন হয়নি। তো ফসল না হওয়ায় পরিবারে খুব আকাল চলছে, খুব কষ্ট চলছে। খাবে কি? এক মুঠো খাবারের জন্য চোখ দিয়ে জল পড়ে, মায়ের মুখের দিকে তাকানো যায় না। মা যেন শুকিয়ে হাড়ে হাড়ে লেগে যাচ্ছে, বুকের ভিতরটা তখন খুব ফাটে। তো এদিকে ভাইয়ের স্কুলের ফি লাগবে, এদিকে বোনের বিয়ের কথা চলছে। তো বোনের বিয়েতেও টাকা অনেক দাবি করেছে। তো দিন দিন মনে হচ্ছে মাথা খুব খারাপ হয়ে যাচ্ছে। তো একদিন রাতে মা বলছে, বাবারে তুই কিছু একটা কর। তখন কিন্তু আমার বুকের ভেতরটা যেন ফেটে গেল। করব কি? বাড়ির বড় ছেলে আমি, বয়স 15, কোন কাজে যাব, কোথায় টাকা পাবো, কে সাহায্য করবে? তো ভাবছি যে আমি কোনো ব্যবসায় যাব। তো ব্যবসায় যেতে হলে প্রথমে কিন্তু টাকা পাবো না, সেক্ষেত্রে কোনো কারোর দোকানে গেলেও মাসে টাকা দেবে। সেখানে ভাবতে ভাবতে আমার বন্ধুরা অনেক এই রাজমিস্ত্রির কাজে আসে। আমি তাদের কথা ভাবতে লাগলাম যে তারা তো কাজে গিয়েই টাকা শুরুতেই পেয়েছে, তাতে কাজ কি করলো না করলো সেটা দেখে না, শুরুতেই হাতে টাকা মেলে। সেই ভেবে আমি সেই রাত্রেই ভেবে নিলাম যে আমি রাজমিস্ত্রির কাজে যাব। তো হাতে টাকা নেই, মার কাছে একটা 100 টাকার নোট ছিল। তো সেটা আমাকে লুকিয়ে দিল, কাউকে বলিস না, এটা নিয়ে তুই যা, আর তোর জন্য দোয়া করি তুই যেন ঠিকভাবে কাজ করতে পারিস। তা আমি সকালে একটা পুরনো ব্যাগ, একটা গামছা আর 2টো জামা নিয়ে বেরোনোর প্রস্তুত হলাম। তো এটা বাড়ি থেকে বেরোনোর প্রস্তুতি। তো এরপরে যে আমি ট্রেনে কি পরিস্থিতিতে এসেছিলাম সে পুরো পরের ভিডিওতে অবশ্যই দেখবে।